রাজধানীর অভিজাত এলাকা গুলশান আর গুলশানের রংপুর গলি। রাত যত গভীর হয় এই গলিতে ভিড় তত বাড়ে। বাহারি খাবারে ভরপুরে গলি রাতে হয়ে ওঠে মানুষের আড্ডাস্থল। পশ্চিমা দেশগুলোই ভ্রাম্যমাণ খাবারের দোকান বা ফুড ট্রাক বেশ জনপ্রিয়। দিন দিন এদেশেও জনপ্রিয় হচ্ছে এ ধারা। আর তার শুরু গুলশানের গলি থেকে। শুরুতে গাড়ির পেছনে চিপস বিক্রি দিয়ে শুরু হলেও কেক বিক্রি করছেন একজন। তো একদিন ফ্যামিলি নিয়ে আসছিলাম দই ফুচকা খেতে, আর ওইদিকে ঘুরলাম টুরলাম। তো ঘোরার পর দেখলাম সবাই এখানে অনেকেই আছে যে কার নিয়ে এসে বিভিন্ন আইটেম সেল করতেছে, চিপস, বিস্কিট অনেক কিছু সেল করতেছে। তো সেখান থেকে একটা আইডিয়া আসলো হচ্ছে গিয়ে যে আমার কার আছে, আমি দেখা গেছে যে বাসায় বসে থাকা হয় কার নিয়ে বা কার পরেই থাকে। তো একদিন ভাবলাম যে আম্মু আবার বাসায় ভালো কেক বানায়, তো একদিন ভাবলাম যে কেক নিয়ে আসি, ট্রাই করি। তো ট্রাই করার পর যেদিন ট্রাই করতে আসে ওই দিন হচ্ছে কি দেখা গেছে যে আমার রেসপন্সটা খুব ভালো পাই। আমি 13টা কেক নিয়ে আসি, 13টার মধ্যে দেখা গেছে যে আমার 12টার মধ্যে মোটামুটি 12টা কেক শেষ হয়ে গেছে। পড়ালেখার পাশাপাশি দেন শুরু করে দিলাম। এই শুধু কেক কিংবা চিপস নয়, ফুচকা, চটপটি, কাবাব, চাপ, সিফুড, তেহারি, বার্গার, পিৎজা, নুডলস, সিঙ্গারা, সমুচা, মোমো, সালাদ সহ নানা রকম খাবার পাওয়া যায়। ডেজার্টে আছে জুস, কেক, ডাবের পুডিং, আইসক্রিম সহ আরও অনেক কিছু। রংপুর কনফেকশনারির চা থেকেই মুখে মুখে এ গলির নাম ছড়িয়েছে রংপুর গলি, যা শুরু হয় 15 বছর আগে। রংপুর গলি মূলত রংপুর গলি প্রতিষ্ঠিত হয়েছে এই চায়ের মাধ্যমে, পরিচিত হয়েছে উৎসুক জনতা এইখানে একমাত্র এই চায়ের জন্য আসে। এটা চা বললে ভুল হবে, এটা বলা চলে এটা এক ধরনের নেশা। আমাদের এখানে মূলত 50+ চা আছে। ফরেনারও প্রতিদিন আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে ফরেনারও আসে এখানে চা খেতে। ভালোই লাগে, এখানে চা অনেক মজা হয়, কম দামেও আছে। আর আমার চিনি সাথে দিয়ে দেয় চা, টাইম লাগে। চট্টটা ভালোই আছে, কিন্তু আস্তে আস্তে যে অনেক বেশি মানুষ এসে পড়ছে। আগে খালি খালি ছিল, এখন এই যে কি এদিকে ফুচকার দোকান, ওদিকে ফুচকার দোকান। ও সপ্তাহে 7 দিনে 7টা ওরকম মানুষ নাই, তো বন্ধুদের সাথে আসি। সন্ধ্যার পরে আসা হয় ফ্রি টাইমে। আর চা আমি তেঁতুল চাটাই খাই রংপুরের। চা খাইতে আসছি, ফ্রেন্ডরা আছে সাথে, একটা গুড টাইম পার করতেছি। এগুলির আরেক জনপ্রিয় খাবার রাতের কাবাব। তান্দুরি চিকেন স্যার, তান্দুরি চিকেন আছে, মালাই রেশমি আছে, বিফ শিক আছে, বিফ বডি, বিফ খিরি, খাসির গুর্দা, চিকেন টিক্কা, চিকেন রেশমি, চিকেন বটি, চিকেন ড্রামস্টিক, চিকেন উইংস। তান্দুরি চিকেন কোয়ার্টার 150 টাকা, আর চিকেন টিক্কাটা হয় পাকিস্তানি মুরগির হাফ চিকেন 250 টাকা এটা। আর বিফ শিক 160 টাকা, বিফ বডি 180 টাকা, বিফ খিরি কাবাব 200 টাকা, আর খাসির গুর্দা হয় 200 টাকা। উনি যখন খুবই ছোট পরিসরের ছিল ওনার, তখন থেকে আমি আর কি ওনাদের খাবার ট্রাই করি। তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে খুবই বেস্ট টেস্ট। বাট এখন তো অনেক বড় পরিসরে হয়েছে। গুলশান ফুডের মধ্যে আমার রাতের কাবাব বেস্ট, আর এখানে যে ফুচকা ভাই, তো ওনাদের খাবারটা অনেক মজা। হ্যাঁ, অনেক শুনছি, ফেসবুকে দেখছি, আপনার ফেসবুকে দেখেই মেনলি আসা। আমি আগেও 2বার এসেছি, ওভারঅল ভালোই। প্রচুর পরিমাণ চাপ থাকে, আমরা অফলাইনেও বিক্রি করি এবং কি অনলাইনে আছে। আমরা এত পরিমাণ অগণিত খাবার ছাড়ি, খাবার আগে খায়া পরে নেক্সট বিল দিতে আসে। গুলশানের সেরা ফুচকা মানেই ভিআইপি স্বাদের ফুচকা, যেখানে ভিআইপিরা গাড়ি নিয়ে এসে অপেক্ষা করেন ফুচকা খাওয়ার জন্য। তো আমি ফুচকা লাভার সিন্স ক্লাস 6 থেকে, বাট এই ভিআইপি স্বাদ ফুচকাটা আই থিঙ্ক গুলশান, বনানী, ধানমন্ডির মধ্যে বেস্ট। আই থিঙ্ক ঢাকা শহরেই বেস্ট মনে হয়। আর গাড়ি নিয়ে এসে বসে খাওয়া যায়, এনভায়রনমেন্টটা সুন্দর। আমি কোভিডের টাইম থেকে এটা খাই, তখন ফুড পান্ডায় অর্ডার দিয়ে খেতাম, আর তারপর থেকে এখানে এসে প্রায় খাই। আমার কাছে খুব ভালো লাগে। ফুচকার টেস্টটা অনেক ভালো, আর এখানকার যে টকটা এটাও আমার অনেক ভালো লাগে। এখানে খাই বলতে হচ্ছে আমি ফুড পান্ডা অর্ডার করি, আর আমার খেতে ইচ্ছে করলে এখানেও আসে। আমি প্রায় 2.5-3 বছর থেকে এই এলাকায় আছি, তো আমার খেতে ইচ্ছে করলে বা ফুচকার গ্রেভি উঠলে আমি এখানে চলে আসি। শুধু ভিআইপি স্বাদের ফুচকা নয়, ভাইরাল ফুচকা মামা ভাই ভাই ফুচকাও বেশ জনপ্রিয়। এখানে সবচেয়ে বেশি চলে দই ফুচকা। রাতে ঘোরার ফাঁকে রংপুর গলিতে ছুটে আসা ভোজন রসিকরা জানায়, আমার প্রায় আসা হয়, যখন ফ্রি থাকে সেই টাইমটা আসলে চলে আসা হয়। এই জায়গাটা আসলে এখন অনেক নিউ কিছু খাবারের বা হচ্ছে যে রোড সাইডে যে ফুডের যে ব্যাপারগুলো আছে, তো সব কিছু মিলিয়ে আসলে ফ্রি টাইমগুলোতে চলে আসে। জি, আমি আসলে ভোজন প্রসিদ্ধ বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে আমার খুব মজা লাগে, তাই আর কি
আমার বাসা হচ্ছে লালবাগ এবং নাজিরা বাজারের খুব কাছাকাছি। গুলশান যত আসি এখানে আসলে মানে এখানে একটা ভাইবটা অন্যরকম হচ্ছে এরকম যেমন পুরান ঢাকা আপনি পুরানো বা ঐতিহ্যের একটা ছোঁয়া পাবেন। এখানে আসলে মনে হবে যে আপনার থাইল্যান্ড বা পাতার যে আপনি স্ট্রিট যেরকম স্ট্রিট ফুডগুলো ঠিক এরকম একটা ভাইব আছে এখানে। মানে ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছে। ঢাকার ভিতরে তো তেমন কোথাও যাওয়ার জায়গা নেই, যখনই যাই ইদার রেস্টুরেন্টে যাওয়া লাগবে না তো মানে এরকম জায়গাটায়। আর মানে রংপুরে প্রায় আসা হয় অফিস শেষে, মানে এই আওয়ারটা অনেক বেশি ক্যাবাস থাকে, ভালো লাগে আর কি। সন্ধ্যা থেকে শুরু হওয়া এই জমজমাট বেচাকেনা চলে গভীর রাত পর্যন্ত। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান, ঢাকা।